আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের 2026 সালে যে বইটি বের হয়েছে এখানে এই গণিতের অনুশীলনী 3.1 এর এক নম্বর অঙ্কটি করব। দেখো এখানে বলছে এক নম্বরে অঙ্কটি সহজ অঙ্ক, তারপরও যারা নতুন ষষ্ঠ শ্রেণীতে উঠছো তাদের জন্য নতুন, যেহেতু ষষ্ঠ এটা বীজগণিতের পূর্ণ সংখ্যার অধ্যায়। আর দেখো তোমাদের বলছে নিচের বাক্যাংশগুলোকে বিপরীত অর্থে লেখো। বিপরীত অর্থ বলতে বিপরীত কোনটা? আমি যে দিকে ফিরে আছি তার উল্টোটা হলো আমার বিপরীত। বিপরীত হলো কোনো কিছুর সামনে হলে পিছনে হবে, উপর হলে নিচে হবে, এরকম হলো বিপরীত অংশ। তো এখানে বলছে কি, দেখো নিচের বাক্যাংশগুলোকে বিপরীত অর্থে লেখো। দেখো এখানে কথা বলছে যে ওজন বৃদ্ধি। ওজন বৃদ্ধি আমরা জানি বৃদ্ধির বাণী বেশি, বেশির বিপরীত কম। যেহেতু এখানে বৃদ্ধি বলছে আমরা লিখবো ওজন হ্রাস। এটা হবে এইটার জন্য উত্তর, ওজন হ্রাস। হ্রাস লিখতে এরভাবে লেখে, হ্রাস। এরপরে বলছে 30 কিলোমিটার উত্তর দিক। তা আমরা জানি 30 কিলোমিটার উত্তরের বিপরীত দক্ষিণ, তাহলে আমরা লিখবো 30 কিলোমিটার। 30 ঠিক থাকবে, কিলোমিটার উত্তরের বিপরীত দক্ষিণ দিক, দক্ষিণ দিক। এরপর দেখো বাড়ি হতে বাজার 8 কিলোমিটার, এটা 8, যেহেতু বীজগণিত ইংরেজিতে 8 লেখা আছে। 8 কিলোমিটার পূর্বে, পূর্বে বিপরীত হলো পশ্চিম, তাহলে আমাদের বাড়ি থেকে পুরোটা লেখা থাকবে 8 থেকে থাকবে, লিখবো বাড়ি হতে বাজার, এখান থেকে 8 কিমি মানে কিলোমিটার, কিমি পূর্বে বিপরীত পশ্চিম, পশ্চিম দিক। যেহেতু দিক লেখা না, শুধু পশ্চিম লিখবো, পূর্বের জায়গায় পশ্চিম। এরপরে 700 টাকা ক্ষতি, ক্ষতির বিপরীত হইলো লাভ, তাহলে 700 টাকা ঠিক থাকবে, 700 টাকা লাভ। বিপরীত অর্থে লিখতে বলছে, আর বিপরীত অর্থে লিখতেছি। সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, তাহলে আমরা লিখবো সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার, 100 মিটার উপরে। যেহেতু বলছে উপরের বিপরীত নিচে, উপরের বিপরীত নিচে। এটা ছিল এক নম্বরের জন্য বলছে যে বিপরীত অর্থে লেখো। বিপরীত বলতে যেটা লেখা আছে তার উল্টোটা লিখবো আমরা, সেটা আমরা লিখে দিয়েছি। আশা করি বুঝতে পারছো। আমরা পরের ক্লাসে 2 নম্বর অঙ্কটি করব। ততক্ষণ ভালো থাকো।